নমস্কার, সকল শিক্ষক শিক্ষিকা মহাশয়কে আমাদের এই চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকের এই ভিডিওতে আমরা দেখব যে দীক্ষা অ্যাপের মাধ্যমে আমাদের যে 7খানা কোর্স করতে হচ্ছে, সেই প্রত্যেকটা কোর্সে আমাদের কিছু পিডিএফ দেখতে হচ্ছে, কিছু ভিডিও আমাদেরকে দেখতে হচ্ছে এবং কিছুক্ষণ বাদে বাদে আমাদের একটা করে ফরম্যাটিভ বা সাবমেটিভ পরীক্ষা দিতে হচ্ছে। এই ফরম্যাটিভ বা সাবমেটিভের পরীক্ষার প্রশ্নের উত্তরগুলো কীভাবে আমরা সহজেই চ্যাট জিপিটি অথবা গুগল জেমিনি এগুলো ইউজ করে আমরা কিভাবে তাড়াতাড়ি করে আমরা উত্তর পেতে পারি, সেইটাই এই ভিডিওতে আমরা আজকে দেখব। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। আমাদের এক্ষেত্রে দুখানা মোবাইল লাগবে। একটা মোবাইল যেটাতে আমাদের দীক্ষা কোর্স খোলা থাকবে, সেই মোবাইলটা দিয়ে আমরা পরীক্ষা দেব, এবং আরেকটা মোবাইল যেই মোবাইলের ক্যামেরা ইউজ করে আমরা সাইমালটেনিয়াসলি ক্যামেরা দিয়ে ছবি তুলে উত্তর বের করতে পারবো। তো আমরা প্রথমে যে দ্বিতীয় যে মোবাইল যেটা দিয়ে আমরা গুগল জেমিনি ইউজ করব, সেই মোবাইলটা খোলার পরে আমরা প্রথমেই চলে যাব গুগলে গিয়ে আমরা সার্চ করব জেমিনি এআই, GEMINI জেমিনি এআই। জেমিনি এআই অপশানটাতে আমরা যখনই ক্লিক করব, সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে একটা লিঙ্ক আসবে। আমরা প্রথম যে লিঙ্ক সেই লিঙ্কটাতে আমরা ঢুকবো। ঢোকার পরে দেখবো এখানে একটা এরকমের একটা পেজ আসবে। এই যে পেজটা, এই পেজের নিচের দিকে দেখুন একটা প্লাস চিহ্ন আছে, যোগ চিহ্ন, তার পাশে লেখা আছে আস্ক জেমিনি। তো এই যে যোগ চিহ্ন যেটা রয়েছে, আমরা এই যোগ চিহ্নটাতে প্রেস করব। যোগ চিহ্নটা প্রেস করলে আমরা স্ক্রিনে দেখতে পাবো কতগুলো অপশান এসছে। ওপরের দিকে ক্যামেরা, ফাইলস, অবতার, এরকম করে কয়েকটা রয়েছে। আমরা যেহেতু ইনস্ট্যান্ট ক্যামেরা দিয়ে ছবি তুলব, সেই জন্য ক্যামেরার যে অপশান রয়েছে সেই ক্যামেরা অপশানটাতে আমরা ক্লিক করব। তো ক্যামেরার অপশানটা ক্লিক করলেই আপনাদের যে মোবাইলের যে ক্যামেরা সেটা অন হয়ে যাবে। তো ক্যামেরা যখনই অন হয়ে যাবে, এই সময় আমরা অন্য যে মোবাইল যেটা দিয়ে আমরা পরীক্ষা দেব, সেই মোবাইলটার মধ্যে আমরা দীক্ষা কোর্সেস বলে যেটা রয়েছে, অ্যাপ্লিকেশনটা খুললেই এখানে আমাদের 4টে নিচের দিকে আমরা অপশান দেখতে পাবো, হোম, মাই লার্নিং, এক্সপ্লোর কোর্সেস আর দীক্ষা। তো আমরা যে মাই লার্নিং বলে যে অপশান, যেখানে গিয়ে আমরা আমাদের কোর্সগুলো দেখতে পাবো, আমরা সেই মাই লার্নিং অপশানে চলে যাব। মাই লার্নিং অপশানটাতে যখনই আমরা যাব, সঙ্গে সঙ্গে আমাদের 7টা যে কোর্স সিলেক্ট করেছি, এনরোল করেছি, সেগুলো দেখাবে। ক্যাচ দ্য রেন, অ্যাকশন রিসার্চ, সাইবার হাইজিন, ন্যাশনাল এডুকেশন পলিসি, ওয়েস্ট, নিষ্ঠা FLN ইংলিশ আর নিষ্ঠা ECCE ইংলিশ, এই কোর্সগুলো আমরা দেখতে পারবো। তো আমি এখানে আগে থেকেই পরীক্ষার যে অ্যাসেসমেন্টের জায়গাটা সেট করে রেখেছি। আমরা এখানে মডিউল 3তে যে ফরম্যাটিভ অ্যাসেসমেন্ট, সেই জায়গাটাতে আমরা চলে এলাম। এই পর্যন্ত আমি সিলেক্ট করে আগেই রেখেছিলাম। তো ফরম্যাটিভ অ্যাসেসমেন্টে টাচ করলাম। তারপরে দেখুন এখানে রয়েছে স্টার্ট অ্যাসেসমেন্ট। তো আমরা এখানে একটা ক্রস চিপে আমরা স্টার্ট অ্যাসেসমেন্টটাতে আমরা ক্লিক করলাম। স্টার্ট অ্যাসেসমেন্টে চিপতেই আমাদের প্রথম কোশ্চেন চলে এলো, রেন সেন্টার্স আর বিং ওপেন্ড ইন ইচ ডিস্ট্রিক্ট। এটা ট্রু না ফলস, এই কোশ্চেনটা আমাদের চলে এলো। আমরা এরকম যখন কোশ্চেন আসবে কী করবো, অন্য যে ফোন যেটা দিয়ে আমাদের অলরেডি গুগল জেমিনির যে ক্যামেরা, সেই ক্যামেরা অপশানটা অন করা রয়েছে, আমরা ক্যামেরা অপশানটাতে চিপবো। ক্যামেরা অপশানটা টাচ করার পর সঙ্গে সঙ্গে নিচের যে রাখা ফোনটা, সেই ফোনটাতে যেখানে কোশ্চেন লেখা রয়েছে সেই জায়গাটাকে আমরা সিলেক্ট করব, সেই জায়গাটাকে আমরা ফোকাস করব। তো ছবি তোলার পরে দেখুন, ছবি তোলার সঙ্গে সঙ্গে একটা ডান দিকে নিচের দিকে একটা রাইট চিহ্ন আছে, রাইট চিহ্নটাতে আমরা ক্লিক করব। রাইট চিহ্নটাতে ক্লিক করলেই যেখানটাতে আমরা ওই প্লাস চিহ্ন যে রয়েছে, প্লাস চিহ্নের উপরের যে ছবিটা সেটা লোড হতে থাকবে। এবং ওই প্লাস চিহ্নের পাশাপাশি, যোগ চিহ্নের পাশাপাশি দেখুন ডান দিকে একটা মাইকের চিহ্ন আছে, আর তার পাশে একটা উপরের দিকে একটা অ্যারো রয়েছে। ওই অ্যারোটা সাদা মার্ক রয়েছে, অর্থাৎ ওটা আপলোডটা হচ্ছে। যে ছবিটা এক্ষুনি তুললাম সেটা আপলোড হচ্ছে। সেই আপ অ্যারোটা যখনই নীল হয়ে যাবে, অর্থাৎ আপলোড কমপ্লিট। তো এই নীল হয়ে গেলেই আমরা সঙ্গে সঙ্গে নীল যে আপ অ্যারোটা সেটাকে টাচ করব। টাচ করলেই গুগল জেমিনি ওই ছবিটাকে বিশ্লেষণ করে অ্যান্সার বের করবে। তো দেখুন এখানে অ্যান্সার দেখাচ্ছে কি ট্রু। তো সঙ্গে সঙ্গে আমরা ওই যেই ফোনে আমরা পরীক্ষা দিচ্ছি, সেই ফোনটাতে আমরা ট্রু বলে যে অপশানটা রয়েছে সেটাতে আমরা টাচ করব। আমরা এরপরে নেক্সট যে কোশ্চেন সেটাতে চলে যাব। একই রকমভাবে আবার আমরা এই যোগ চিহ্নতে যাব, ক্যামেরাটাতে যাব, ক্যামেরা থেকে আবার ওই ছবিটাকে ফোকাস করব, কোশ্চেনটাকে ফোকাস করে আবার ছবি তুলব। ছবি তোলার সঙ্গে সঙ্গে দেখুন পাশে একটা রাইট চিহ্ন চলে আসবে, ওই রাইট চিহ্নটাতে আমরা টাচ করব। টাচ করার পরে এটা লোড হবে। লোড হতে হতে এই যে যোগ চিহ্নের পাশে যে এদিকে আপার যে অ্যারো, ওটা সাদা রয়েছে, ওটা নীল হয়ে যাবে। ওই নীল হয়ে গেলেই ওই চিহ্নটা আমরা টাচ করব। নীল হয়ে গেছে, তার টাচ করলাম, সঙ্গে সঙ্গে এবার ওটা বিশ্লেষণ করবে, অ্যান্সার বিশ্লেষণ করে আমাদের বলে দিল কি ফলস। তাহলে আমরা এই ফলস যে অ্যান্সারটা দেখাচ্ছে, এটাকে আমরা পরেরটাতে আমরা টিক করবো ফলস, দিয়ে নেক্সট কোশ্চেন করব। ঠিক একইভাবে আমরা পরের যে উত্তরগুলো ক্যামেরা ইউজ করে ছবি তুলে সেটা সিলেক্ট করে গুগল জেমিনির মাধ্যমে উত্তরগুলো পেয়ে যাবো। এটাকে সাবমিট করলাম। সাবমিট করার পরে ফাইনাল সাবমিট যখনই করবো, আমাদের এই কোশ্চেনের অ্যান্সারগুলো আমাদের করা হয়ে যাবে। তো এরকমভাবে আমরা দেখুন 5-এর মধ্যে আমাদের 4 হয়েছে। এরকমভাবে আমরা সমস্ত যে 7খানা যে কোর্স, সেই 7খানা কোর্সের যেখানে ফরম্যাটিভ অথবা যেখানে আমাদের সাবমেটিভ অ্যাসাইনমেন্ট যেগুলো থাকবে সেগুলোকে আমরা ফিল আপ করবো। পাশাপাশি আমি আরেকটা অ্যাকশন রিসার্চের একটা কোশ্চেনের মডিউল আমি এখানে
করে দেখাচ্ছি। এইখানে কীরকম, এখানে একটু অন্যরকমভাবে রয়েছে। এখানে কোশ্চেন দেওয়া রয়েছে, 4টে অপশান রয়েছে, 4টে অপশানের মধ্যে কোনটা ঠিক হবে সেটা উত্তর করতে হবে। আমরা ঠিক একই রকমভাবে এটার ক্ষেত্রেও যে দ্বিতীয় যে ফোন, সেই দ্বিতীয় ফোনটার জেমিনি এআইটা অন করব। অন করে ক্যামেরা অপশানটাতে গিয়ে ওই কোশ্চেনটার যাতে ছবিতে কোনো অংশ বাদ না যায় সেটা খেয়াল রেখে ছবি তুলে আমরা যেই রাইট মারলাম, সঙ্গে সঙ্গে পাশের যে আপার অ্যারো উপরের দিকে যে অ্যারো চিহ্ন সেটা নীল হয়ে যাবে। অ্যারো চিহ্ন নীল হয়ে গেলে আমরা তখন এটাকে ডান করে দেবো। ডান করে দিলে আমাদের দেখুন উত্তর চলে আসলো কি ফর হেলথ রিজনস। আমরা সঙ্গে সঙ্গে ফর হেলথ রিজনস যে অপশানটা, এটা আমাদের যে অপশানের মধ্যে পাবো সেটাতে আমরা টিক করে চেক করলাম। চেক করে দেখুন রাইট আছে। একই রকমভাবে আরেকটা কোশ্চেন রয়েছে, সেটাকেও আমরা একই রকমভাবে ক্যামেরায় যোগ চিহ্নের ওখানে যোগ চিহ্নতে চিপে ক্যামেরায় যাব। ক্যামেরায় গিয়ে আমরা ওই কোশ্চেনটার পুরো যেন কোনো অংশ বাদ না যায় সেরকমভাবে আমরা ছবি তুলব। ছবি তোলার পরে পাশের রাইট চিহ্নতে আমরা যাব, পাশের রাইট চিহ্নটাতে টাচ করব। এবারে ওপরের দিকে যে অ্যারো চিহ্ন সেটা অপেক্ষা করব নীল হওয়ার জন্য। নীল হয়ে গেলে ওটা টাচ করে দেবো। নীল হয়ে গেছে, তাহলে এবার আমরা এটা টাচ করে দিচ্ছি। এবারে জেমিনি আর কি কোশ্চেনের উত্তরটা অ্যানালাইসিস করছে। অ্যানালাইসিস করে কী বলছে না, ইউজ এ চেয়ার দ্যাট সাপোর্টস এ কমফোর্টেবল আপরাইট। তো আমরা এই অপশানটা, এই উত্তরটা কোন অপশানের, এই উত্তরটা আমাদের কোন অপশানে রয়েছে সেটা খুঁজবো। দেখুন লাস্টের যে অপশান সেখানে রয়েছে ইউজ এ চেয়ার দ্যাট সাপোর্টস, ওটাকে আমরা টাচ করলাম, সিলেক্ট করে চেক করলাম। চেক করার পরে দেখুন ওটা রাইট আছে। এবার পাশের যে রাইট চিহ্ন যেটা রয়েছে সেই রাইট চিহ্নতে আমরা টাচ করবো। টাচ করলে দেখুন আমাদের 2-2 হয়ে গেছে। তাহলে এরকমভাবে আমরা সমস্ত উত্তরগুলো করব। তাহলে আমরা দেখতে পেলাম যে কীভাবে গুগল জেমিনি এআই এবং চ্যাট জিপিটি এই ধরনের অ্যাপ্লিকেশান আমরা কীরকমভাবে সমস্ত প্রশ্নের উত্তর খুব সহজে খুব অল্প সময়ের মধ্যে বের করতে পারছি সেটা আমরা দেখতে পেলাম। এখানে আরেকটা জিনিস বলে রাখি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি জেমিনি এআই ইউজ করে 5খানে অ্যান্সার দিচ্ছি, কিন্তু 5খানার মধ্যে হয়তো আমার 3টে বা 4টে আমরা আর কি ঠিক হচ্ছে, কোনো একটা বা দুটো হয়তো ভুল রয়েছে, কিন্তু সেইটাকে আমরা এখানে ইগনোর করবো, কারণ এখানে আমাদের মিনিমাম যে ক্রাইটেরিয়া যত পার্সেন্ট পেতে হবে সেটা আমাদের ফুলফিল হয়ে যাচ্ছে। তো আমরা সেই জন্য চ্যাট জিপিটি অথবা গুগল জেমিনি এইরকমভাবে আমরা ইউজ করে আমরা কোশ্চেন অ্যান্সারগুলো করবো। আচ্ছা, এর পাশাপাশি আমরা কখনো কখনো দেখতে পারবো যে অনেকগুলো ABCD বলে অনেকগুলো কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনগুলোর ঠিক তলাতেই অনেকগুলো অপশান দেওয়া রয়েছে। সেই অপশানগুলো আমাদের কোন বক্সে আমাদের হবে উত্তর সেটা আমাদের চুজ করতে হবে। সেই একই রকমভাবে আমরা যেই ফোনটাতে আমরা পরীক্ষা দেবো সেই ফোনটাকে আমরা নিচে রেখে দেবো এবং ওপরে অন্য আরেকটা ফোন দিয়ে আমরা ওরকম চ্যাট জিপিটি অথবা গুগল জেমিনি আমরা খুলে সেটার ছবি তুলে একই রকমভাবে আমরা অ্যান্সার পেয়ে যাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে পাশে থাকার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।